নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি অনেক দিন পর আপনাদেরকে একটা নদীর মাছের রান্না করে দেখাবো। এই মাছটা নানান লোকে নানান রকম বলে ডাকে। আমরা সাধারণত গাঙ্গেয় মাছ বলেই ডাকি। এটা শুধু নদীতে হয় না, গঙ্গাতেও হয়, কিন্তু খেতে অসাধারণ এর স্বাদ। এই মাছ রান্না করতে বেশি কিছু লাগে না। তাহলে চলুন আমি কিভাবে রান্না করছি আপনাদেরকে দেখাই। এই মাছটা সাধারণত যদি বড়ি দিয়ে রাঁধেন খুব খেতে ভালো লাগে। আমি দেবো একটু ধনেপাতা। আপনার সবজিটা আপনাদের মতন করে দেবেন। আমি এখানে আলু দিচ্ছি। আর এখানে যেহেতু এই মাছে কোনো রকম রসুন আদা লাগে না, একটু জিরে, একটু ধনে আর হলুদটা আপনারা আপনাদের মতন করে দেবেন। আর আমি মাছটা রাঁধবো পুরোটাই কাঁচা লঙ্কায়। মাছটা পুরোটাই রান্না করব সরষের তেলে এবং হাই ফ্লেমে। এই মাছগুলো বেশি কড়া করে ভাজবেন না, জাস্ট একটু লাল লাল হলেই তুলে নেবেন, কারণ এটা তো নদীর মাছ, অত শক্ত করে ভাজলে স্বাদটা পাওয়া যাবে না। মাছটা এইভাবে ভেজে নিয়েছি, দেখুন। দেখুন পেঁয়াজের কাঁচা গন্ধটা কেমন চলে গেছে, আর পেঁয়াজটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার কিন্তু এই শুকনো মশলাগুলো দিয়ে দেবো। একটু জল দেবেন। মশলা যত ভালো করে কষবেন ততই কিন্তু রান্নার স্বাদ বাড়বে। এই মশলা থেকেও তেল ছেড়ে গেছে। এবার কিন্তু আমি নুনটা দিয়ে দেব। নুনটা আপনারা স্বাদ মতন দেবেন। দিয়ে দেবো। আপনারা এই মাছকে একটু কাঁচা লঙ্কা দিয়ে রাঁধবেন, কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে, দেখবেন অসাধারণ খেতে লাগে। চলুন বড়িগুলোও দিয়ে দেবো এবারে। বড়ি আপনারা আপনাদের মতন করে দিতে পারেন। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না, মাছগুলো ভেঙে যাবে, তাহলে মাছগুলো তো নরম মাছ। এইভাবেই মাছের তরকারিটা করবেন। আমার এই ঘরোয়া রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।